মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা অনেকে মরিচ চাষ করি, কিন্তু মরিচ চাষ করার আগে যে মরিচের বীজটা মানে চারা বীজটা আমরা তুলি, সেই বীজটা তুলার আমরা সঠিক নিয়ম অনেকে জানি না। তো বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে মরিচের চারা বীজটা তুলতে পারেন এবং তুলে লাগাতে পারেন জমিতে, তাহলে কিন্তু আপনার একটা চারা বীজও নষ্ট হবে না। তো বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়টায় মানে সে কীভাবে তুলবেন আমরা আজকে সেটাই জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে দেখেন, এই চাচা কিন্তু মরিচ মানে চারাগুলো তুলতেছে, উনি ওনার জমিতে লাগাবে। মূলত উনি এই যে মরিচের চারা বীজগুলো কিনে নিয়েছে, অন্যজনে এই বীজগুলো ফেলছিল মানে এখানে, তো উনি কিনে নিয়েছে টাকা দিয়ে। তো দেখেন কত সুন্দরভাবে চারাগুলো তুলতেছে। তো আপনারাও যদি সঠিক নিয়মে চারাগুলো তুলতে পারেন, তাহলে হবে কি আপনার আর চারাগুলো নষ্ট হবে না। তো আপনার মরিচের চারা তোলার আগে অবশ্যই এই যে চাচার মতো করে আগে পানি ছিটিয়ে দিবেন। পানি ছিটিয়ে দিয়ে যখন গাছ মানে সঠিক মানে চারদিকে যেখান জায়গার মানে চারা বীজগুলো তুলবেন সেই জায়গাটা পুরোটাতে পানি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর মানে মরিচের চারাগুলো তুলবেন। কারণ হচ্ছে যে পানি ছিটিয়ে দেওয়ার পর আপনাদের চারাগুলো যদি তুলেন, তাহলে চারার গোড়া যে ভিজা মাটিটা থাকবে এবং গাছটা যে একটু ভেজা ভেজা থাকবে মানে গোড়াটা, সেখানে কিন্তু মানে গাছের যে রসটা আছে সেটা রসটা থেকে যাবে। তাহলে হবে কি, আপনি যে যদি চারাটা তুলে আপনার জমিতে লাগানোর পর যে ভেজা মানে গাছের শিকড়টা আছে, সেই শিকড়টা দ্রুত সেই মাটিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর কী হবে, ওই মাটিটার সাথে দ্রুত মানে শিকড়টা বৃদ্ধি পাওয়া শুরু করবে। তাহলেই হবে কি, আপনার গাছটা সুস্থ সবল থাকবে এবং দ্রুত মানে জীবিত হবে গাছটা আর কি। আপনারা লক্ষ্য করবেন, আপনারা যখন মরিচের চারাগুলো আপনাদের জমিতে লাগাবেন, তখন দেখবেন যে অনেক গাছের মানে মাথা পুড়ে যায় বা শুকিয়ে যায়। সেটার মূল কারণ হচ্ছে অনেকে জমির মানে মরিচের চারাগুলো তুলে আগে অনেকে ভাবে যে পানি দিয়ে চারা তুলে চারার গোড়ায় মাটি আটক হয়ে থাকে। মূলত মাটি আটক হয় বেশি মানে হালকা একটু ছেড়ে নেবেন, মাটি একটু একটু লেগে থাকা ভালো। কারণ হচ্ছে যে আপনার চারার শিকড়ে যদি মাটি না থাকে, তাহলে আপনার রস টানবে কীভাবে? তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, যাতে গাছের চারাটা আপনার হবে কি পানি দেওয়ার পর যদি তুলেন, হবে কি গাছের চারাটা তোলার পর যখন মানে যেটুকু পানি গাছের গায়ে বা গাছের শিকড় পর্যন্ত আছে, আপনার জমিতে লাগা পর্যন্ত এই পানিটুকু থাকলে হবে কি, গাছটা টেরেই পাবে না যে আপনি কোথা থেকে তুলে মানে কোন জায়গায় ওকে লাগালেন। তো অবশ্যই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। অনেক মরিচ চাষি ভাই কী করে, মরিচের চারা তোলার আগে কোনো পানি দেয় না, দ্রুত তুলে তারা জমিতে লাগানোর চেষ্টা করে। তবে এটা একটি ভুল কাজ আর কি। তাহলে হয় কি, আপনার জমিতে যখন রোদ শুরু হয় দেখবেন যে চারাগুলো আপনার কিন্তু সব চারা একসাথে আছে, তখন জমিতে যখন লাগান তখন কিন্তু চারাগুলো ফাঁক হয়ে থাকে। এই কারণে তারা মানে একে অপরের সাথে অ্যাডজাস্টও হতে পারে না, দেখবেন যে মাটির সাথেও অ্যাডজাস্ট হতে পারে না। আপনারা যে কোনো গাছ লাগানোর পর যদি গোড়ায় একটু পানি দেন, তাহলে দেখবেন গাছের গোড়ার যে শিকড়টা আছে সেটা মাটির সাথে দ্রুত অ্যাডজাস্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে মাটিটা যে আছে, মাটিটা ভিজে আপনার যে গাছের শিকড়টা আছে সেই শিকড়টাকে চিপিয়ে ধরে থাকে। তো তাড়াতাড়ি সেভাবে দেখবেন যে আপনার গাছের একটা গাছ লাগানোর পর সেভাবে দেখবেন পানি দেওয়ার পর দেখবেন টেনে দেখবেন যে উঠতে চাচ্ছে না, আর পানি না দিয়ে গাছটা একটু টান দিবেন, দেখবেন যে দ্রুত উঠে আসতেছে। তো সেরকমই হচ্ছে মরিচের চারাগুলো। তো আপনারা যদি একটু পানি দিয়ে ভালো করে তুলেন, তাহলে আপনাদের গাছগুলো মানে কোনো ক্ষতি হবে না, বা গাছগুলো মানে অনেক সময় ঝুমিয়ে যায়, তো এমনটাও হবে না। তো এই যে কাকার মতো চাচার মতো যদি আপনারা তুলতে পারেন, মানে একটু পানি দেবেন, একটু কষ্ট হলেও মানে পানি ছিটিয়ে মানে তুলার আগে একটু পানি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের গাছগুলো মানে মরিচের চারাগুলো একটা চারাও নষ্ট হবে না, এবং আপনাদের মরিচ খেতে লাগানোর সাথে সাথে দেখবেন যে চারাগুলো দ্রুত জীবিত হয়ে গেছে এবং বা শিকড়গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, মানে দ্রুত গাছগুলো বাড়া শুরু করে দেবে। তো বন্ধুরা, এই জিনিসটা যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনার মরিচ চারাগুলো সতেজ এবং সবল থাকবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর ভিডিওতে একটি লাইক এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।